দল আমাকে দায়িত্ব দিক, উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব। আসাম বর্ডার থেকে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা ভালো করে বুঝিয়ে দেব। তো অর্জুন সিং শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়েও তার প্রশ্ন, কেন সেন্ট্রাল ফোর্স একটা ডান্ডা চালায়নি? ওনার বাবা মায়ের আশীর্বাদের জন্য উনি বেঁচে গেছেন, সিকিউরিটির জন্য উনি বাঁচেননি। একটা গুলিও চালায়নি শুভেন্দু অধিকারীর সিকিউরিটি। আমি কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢোকাবো তা আমি নিজেই জানি, এটা বলার প্রয়োজন নেই। নিশীথ প্রামাণিককে ধন্যবাদ যে উনি বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল শুভেন্দু অধিকারীকে খুন করা, আর দায়িত্ব দিয়েছিল উদয়ন গুহকে। শুভেন্দু অধিকারী সনাতন ধর্মে, এই রাজ্যে মাথা আছে, আর ওনাকে খুন করতে পারলে বিজেপির দুর্বল হয়ে যাবে। তাই এই খুনের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা ব্যানার্জি, আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি, সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে গেল। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমাকে কেউ খুন করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছেন। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কি ভাবছে? ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে খুন করে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না, আমার বলাও ঠিক না। কিন্তু কোন লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে? ও বসে বসে মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে এই কিভাবে মানুষ ওকে রাখবে, কিভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন আছে।